নব থিয়েটার বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে দেখুন কি সুন্দর সবুজের সমারোহে ঘেরা বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত। বাংলাদেশের সামরিক ইতিহাস, যুদ্ধবীর গৌরব, স্বাধীনতার সংগ্রাম ও দেশের প্রতিরক্ষার গল্প শুধু কথাই নয়, এর ইতিহাসকে স্পর্শযোগ্য করে তুলেছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটি একটি সময়যাত্রা যেখানে সংগ্রহকৃত স্মৃতি, অস্ত্র, প্রদর্শনীর উপকরণ ও নান্দনিক স্থাপত্য একসঙ্গে মানুষকে বাংলাদেশের অতীত ও বর্তমানের সঙ্গে মেলায়। যা শুনে দর্শক আনন্দ পায় তা শুধু যুদ্ধ বৃত্তান্ত নয়, সেই সাথে দেশপ্রেম, ইতিহাসের সাংঘাতিক মুহূর্ত, আদর্শ ও গবেষণারও উৎস। শুরু হয়েছিল 1987 সালে বাংলাদেশ সামরিক জাদুঘরের কাজ। প্রথম এটি ছিল এক আর্মি মিউজিয়াম এবং ছিল ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশ পথে। পরে 1992 সালে এটি স্থায়ীভাবে স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকা। বর্তমান অবস্থান বিজয় সরণি, ঢাকায়। 2017 সালে বর্তমান জাদুঘর প্রকল্প শুরু হয় এবং 2022 সালের 6 জানুয়ারি জাদুঘর হিসেবে এখানকার অভিজাত্যপূর্ণ রূপে একটি উদ্বোধন করেন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী। এখানে পুরনো সংগ্রহকে আধুনিক প্রেক্ষাপটে সাজিয়ে এটি আমাদের ইতিহাস সংরক্ষণের জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা সামরিক জাদুঘরটি 9.3 একর জমির উপর গঠিত। এর কেন্দ্রে রয়েছে একটি বিশাল গ্লাস গিওডেসিক গম্বুজ, যার ব্যাস 120 ফিট। দিনের বেলায় গ্লাস গম্বুজের ভেতরে প্রাকৃতিক আলো ঢুকায়, যা ঢেউ খেলানো পানিকৃত এবং চারপাশের গাছপালা সবুজের সঙ্গে মিলিয়ে একটি শান্ত ও প্রজ্বলিত পরিবেশ তৈরি করে। সামরিক জাদুঘরের ভিতর প্রবেশ করলে প্রথমে দেখা মেলে আরেক দলিল। মনে হবে আপনি কোনো আধুনিক সংস্কৃতির কমপ্লেক্সে এসেছেন। সিঁড়ি, এসকেলেটর, গ্যালাক্সি, ক্যান্টিন, পার্কিং সব কিছুই রয়েছে এখানে। সামরিক জাদুঘর শুধু পরিকল্পনাই সংরক্ষণেই নয়, শহরের বিনোদন ও বিশ্রাম হিসেবে জাদুঘরটির ডিজাইন করা হয়েছে। এটি ভাবনায় ছিল, ফলে এটি শুধু ইতিহাসের ঘাটাই নয়, বরং ঢাকা শহরের জন্য একটি নীরব, সবুজ, সচ্ছল এবং শ্রীবহ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে। ঢাকা সামরিক জাদুঘরটি দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন, তেমনি অনুভবেও শান্ত, ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধন। ঢাকা সামরিক জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে। এখানে রয়েছে আর্মি, নেভি ও বিমান বাহিনীর আলাদা আলাদা গ্যালারি। প্রতিটি বাহিনীর ঐতিহাসিক যুদ্ধ, সামরিক কর্মকাণ্ড, অস্ত্রশস্ত্র ও গৌরবময় মুহূর্তের উপকরণ। তোপখানা জাদুঘর, যেখানে রয়েছে বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া উপহার, স্মারক ও সম্মান স্বরূপ উপহার, যা আমাদের কূটনৈতিক মহিমা এবং রাষ্ট্রীয় ভাবমূর্তির প্রতিফলন। সামরিক জাদুঘরে রয়েছে যুদ্ধযন্ত্র, ট্যাঙ্ক, অস্ত্র, নথিপত্র, ছবি, উইনারের স্মৃতি, যা জাতির গর্ব ও বীরত্বকে অনুসরণ করায়।
জাদুঘরটিতে পুরানো যুদ্ধযন্ত্র, ট্যাঙ্ক, গান ও খোলা আকাশের নিচে প্রদর্শনী, ট্রেন্ডি কন্টেন্টস যা জাদুঘর ভ্রমণকে আরও অনুভবযোগ্য ও রোমাঞ্চকর করে তোলে। আপনি যদি সামরিক জাদুঘরে আসেন তাহলে সামরিক প্রযুক্তিতে আসক্ত হবেন অথবা শুধু একটি ভিন্ন অভিজ্ঞতার জগতে আপনি প্রবেশ করবেন। সামরিক জাদুঘরটি শুধু পুরানো সময়ের স্মৃতি সংরক্ষণ করে না, এটি একটি জনসাধারণের জন্য উন্মুক্ত শিক্ষা ও বিনোদনের জায়গা। কিছু ফিচার রয়েছে: ক্যান্টিন, রেস্টুরেন্ট, ডাইনিং এরিয়া, যাতে পরিবার, পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ আর স্বাচ্ছন্দ্য থাকতে পারে। সামরিক জাদুঘরটিতে রয়েছে সেমিনার হল, প্রদর্শনী হল, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, শিক্ষামূলক কর্মসূচি বা শিশুদের জন্য বিনোদন ও শিক্ষামূলক আয়োজন হতে পারে। সব সমবয়সের দর্শনার্থীর জন্য পরিবার, ছাত্রছাত্রী, বয়োজ্যেষ্ঠ, বিদেশি পর্যটক সবাই এখানে ঘুরতে পারে এবং ইতিহাস, বিজ্ঞান, কূটনীতি, সামাজিক শিক্ষা একসঙ্গে উপভোগ করতে পারে। বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রবেশ করলে আপনার মধ্যে দেশপ্রেম এবং গৌরব অনুভূত হবে। স্বাধীনতার সংগ্রাম, সেনাবাহিনীর সংগ্রহ, বীর বাহিনীর গৌরব সবকিছু প্রাণ স্পর্শ করবে। যদি আপনি সামরিক বাহিনীতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণে আসেন তাহলে সবাই এখানে খুব আনন্দ পাবে। ইতিহাস, গেম ও ঘোরাঘুরি, দৃষ্টিনন্দন পরিবেশ এখানে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ঢাকার ব্যস্ততম জনপদ থেকে দূরে সরে এসে আপনি প্রকৃতি, নীরবতা ও ইতিহাসের আলাপ আলোচনার মধ্যে হারিয়ে যাবেন। এক কথায় এটাকে শুধু জাদুঘর বললে তার মর্যাদা কম হবে। এটি আমাদের জাতিগত, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্মৃতির মিলনস্থল। বন্ধুরা, আপনারা যদি জাদুঘরে ঘুরতে আসেন তবে প্রথমে টিকিট ও সময়সূচি জেনে অবশ্যই জাদুঘরে প্রবেশ করবেন। সময় দিন অন্তত 2 থেকে 3 ঘন্টা সব গ্যালারি, প্রদর্শনী এবং আউটডোর দেখার জন্য। অন্তত একবার কলিগ, বন্ধু ও পরিবারের সঙ্গে যান, কারণ দলগত অনুভূতি এবং আলোচনা জোরালো হয় ইতিহাসকে মনে ধরিয়ে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন ক্যামেরা নিয়ে যান। পুরানো যুদ্ধযন্ত্র, গ্লাস গম্বুজ, সবুজ প্রকৃতি ছবির জন্য দুর্দান্ত। শিশু, পড়ুয়া, ইতিহাসবিদ যে কেউই এগিয়ে আসতে পারে। ইতিহাসকে জানার জন্য এটা একটা অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে আপনার জন্য। বন্ধুরা, নব থিয়েটারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে 180 ডিগ্রি ডোম স্ক্রিন। এখানে 3D বা 2D শোতে আপনি আকাশ গঙ্গার ভেতর উড়ে যেতে পারবেন, সূর্যের জন্ম ও মৃত্যু দেখতে পাবেন, ব্ল্যাক হোলের কাছে আসার অভিজ্ঞতা নিতে পারবেন, গ্রহ, গ্রহাণু, নক্ষত্রের ভিতর ভ্রমণ করতে পারবেন, এমনকি মানুষের ভবিষ্যৎ মহাকাশ শহরের গল্পও দেখতে পাবেন এই সংগ্রহশালায়। সামরিক জাদুঘর আমাদের একদিকে আকাশের বিস্ময় এবং অন্যদিকে বীরত্বের ইতিহাস, 2 জায়গা একদিনেই ঘুরে দেখা যায় এবং সময় কাটানোর জন্য এটি অসাধারণ। যদি কেউ কখনো এখানে না এসে থাকেন তবে একবারের জন্য হলেও এখানে ঘুরে আসুন, তার জন্য নিমন্ত্রণ রইল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আর নতুন ভ্রমণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতে এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।